এ সোহাগ। হুজুর, ধর্ম যার যার উৎসব সবার, আমরা তো এটাই জানি। ওইখানে আমার দুইজন কলিগ হলো হিন্দু। আমি তোমাদেরকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা কথা শোনাই। হুজুর, আমরা তো মুসলমান, আমার বাপ নামাজ পড়তে যায়, আমি নামাজ পড়তে যাই, আমরা তো নামাজ পড়ি হুজুর। এ সোহাগ, এই সোহাগ। এই আস্তে কথা কা, আস্তে কথা কা, আব্বা রয়েছে বাড়ি। আরে তুই আয় দিদি, তাড়াতাড়ি আয়, জাতি হবে না। তুই দাঁড়া, আমি আসছে। আব্বা কি করছে দেখে আসে। চল চল চল, তাড়াতাড়ি চল, আব্বা দেখে ফেলে সমস্যা আছে। দূর হ, এত বাপ বাপ করিস কেন রে? তোর বাপ আর আমার বাপ দেখলি না গত বছর কিভাবে পুজো মাটি হয়ে গেল। আরে আমার বাপ নিয়ে তো টেনশন করা লাগবে না, বছরে একদিন ঘুরবো ফিরবো, বন্ধু বান্ধবের সাথে পুজো দেখবো, এর আবার তো বলার কি আছে, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা হাসান ভাই? বসেন ভাই। হুজুর, একটা সমস্যায় পড়েছি, ফতুয়া জানার জন্য আপনার কাছে আসলাম। বলেন ভাই, কি বিষয়? হুজুর, আমি যেখানে চাকরি করি ওইখানে আমার দুইজন কলিগ হলো হিন্দু। এখন ওরা আমাকে দাওয়াত দিয়েছে ওদের পূজায়। আমি যে কি করব আমি বুঝতে পারছি না। ধরেন ওখানে গেলে আমাকে খেতে হবে, এখন আমি যেতেও পারছি না, আবার কি করব বুঝতেও পারছি না। আসলে ভাই, আমি তো আপনাকে ফতোয়া দিতে পারবো না। ফতোয়া দেওয়ার জন্য তো বড় আলেম দরকার হয় এবং ফতোয়া বোর্ডের লোক দরকার হয়। আমি আপনাকে সর্বোচ্চ শাইখ আহমদুল্লাহ সাহেবের একটা ফতোয়া জানাতে পারি। আপনার কোনো কলিগ অথবা নিকটতম কোনো হিন্দু যদি আপনাকে দাওয়াত দেয়, সেক্ষেত্রে আপনি তাদের খাবার আপনি খেতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই, যদি সেটা হালাল হয়। চাই সেটা উৎসবই হোক অথবা নন উৎসব হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা দাওয়াত দিয়েছেন, তাদের খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। তবে যদি তাদের উৎসব থেকে যে প্রতিমা থাকে না, যেটা ওরা মূর্তি যেটা বানায়, সেই মূর্তির সামনে উপস্থাপন করা কোনো খাবার যদি সেখান থেকে ফিরে আসে, যে ওইখান থেকে নিয়ে এসে আপনাকে দিচ্ছে, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, এটা আপনার জন্য হারাম। শুক্রিয়া হুজুর, খুব দুশ্চিন্তায় ভুগছিলাম, এটা নিয়ে চিন্তামুক্ত হলাম। এই ছেলে, এই হুজুর তো দেখে ফেললো, কি করবি এখন? আরে ওই কথা তো বলা যাচ্ছে না, চল অন্য কিছু বলে খাটায় চলে যায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথায় যাচ্ছ তোমরা? আমরা ওই যে বাজারের দিকে যাচ্ছিলাম। জি হুজুর, আমরা বাজারের দিকে যাচ্ছি। এই সোহাগ, সত্য কথা বলো, কোথায় যাচ্ছ? হুজুর, বন্ধু বান্ধবের সাথে একটু পুজো দেখতে যাচ্ছিলাম। পুজো দেখতে যাচ্ছ? নাউজুবিল্লাহ। আচ্ছা, তোমরা কি মুসলমান নাকি হিন্দু? হুজুর, আমরা তো মুসলমান, আমার বাপ নামাজ পড়তে যায়, আমি নামাজ পড়তে যাই, আমরা তো নামাজ পড়ি হুজুর। তোমরা নামাজ পড়তে যাও অথচ পূজা দেখতে যাচ্ছ। তোমাদের মনের মধ্যে কি একটু বাধা দিল না যে আমি মুসলমানের সন্তান হয়ে পূজা দেখতে যাব? তোমরা নামাজ পড়ো, তার মানে হচ্ছে আল্লাহকে এক অদ্বিতীয় স্বীকার করেই প্রতিদিন তার কদমে সেজদা দিচ্ছ তোমরা, অথচ পূজা দেখতে যাচ্ছ। তোমরা পূজা দেখতে যাচ্ছ যেখানে আমার আল্লাহকে নিয়ে শিরিক করা হচ্ছে, যেখানে আমার আল্লাহকে অস্বীকার করা হচ্ছে, যেখানে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে। অথচ তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে স্বীকৃতি দিচ্ছ যে আমার আল্লাহ এক। আবার বন্ধুদের সাথে মাস্তি করতে, বিনোদন নিতে, আনন্দ করতে তোমরা পূজা দেখতে চলে যাচ্ছ। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে তোমাদের জন্য? হুজুর, ধর্ম যার যার উৎসব সবার, আমরা তো এটাই জানি। আমি তোমাদেরকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা কথা শোনাই। ধরো যে খালেদা জিয়া তার জন্মবার্ষিকী পালন করছে, সেখানে আওয়ামী লীগের সবাই, দলমত নির্বিশেষে সবাই উপস্থিত থাকবে, তাহলে কি আওয়ামী লীগের কোনো লোকের পদ থাকবে? অথবা শেখ হাসিনার কোনো জন্মবার্ষিকীতে বা কোনো অনুষ্ঠানে বিএনপির সবাই দলমত নির্বিশেষে উপস্থিত থাকবে, তাহলে বিএনপির কারোর কি পদ থাকবে? এইটা তোমরা স্বীকার করতেছো। তাহলে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে স্বীকার করছো, আবার যেই জায়গাতে আল্লাহকে অপমান করা হচ্ছে সেইখানে তুমি উপস্থিত হচ্ছ, সেখানে গিয়ে আনন্দ করছো। তাহলে তুমিই বলো, তোমার মুসলমানি পথ কি থাকার কথা? হুজুর, এত গভীরভাবে কখনো ভেবে দেখিনি। বন্ধু বান্ধবের সাথে আনন্দ করতে গিয়ে অজান্তে আমরা ঈমান হারিয়ে ফেলছি, অথচ এটা আমরা কিছু মনেই করছি না। হুজুরের কান ধরছি, ফিরে যাচ্ছি, আর কখনো পুজো দেখতে যাব না আমরা। আল্লাহ তাআলা তোমাদের মতো সকল যুবককে হেদায়েত দান করুন।
বেধর্মীদের প্রতিটি উৎসব এড়িয়ে চলা একজন প্রকৃত মুসলমানের উত্তম কাজ। তাই তো জায়েজ না খুঁজে তাকেও অবলম্বন করুন।